नमस्कार बंधुरा आपनारा देखছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। সিমলাপালে ৭২ ঘন্টার টোটো ধর্মঘট, বিনামূল্যে রেজিস্ট্রেশন ও রাজ্য সড়কে চলাচলের ছাড়পত্র সহ ৬ দফার দাবিকে সামনে রেখে এবার আন্দোলনের পথে টোটো চালকেরা। মঙ্গলবার সকালে সিমলাপাল নদীঘাট থেকে শুরু হয় বিশাল মিছিল। শতাধিক টোটো চালক স্লোগান দিতে দিতে পৌঁছায় বিডিও অফিসে। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর সংগঠনের প্রতিনিধি দল ভিডিওর হাতে দাবিপত্র তুলে দেন। টোটো সংগঠনের অভিযোগ, ব্লক অঞ্চলে ২০০০-এরও বেশি টোটো চলছে, প্রতিদিন গড় রোজগার মাত্র ২০০ টাকা। এত কম আয়ে ১০,০০০ বা তার বেশি টাকার রেজিস্ট্রেশন করা পুরোপুরি অসম্ভব। তাই তাদের দাবি সরকারি ফ্রি রেজিস্ট্রেশন, রাজ্য সড়কে চলাচলের ছাড়পত্র এবং আরও কয়েকটি প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। সংগঠনের কথায়, রোজগার নেই, তবুও মাথায় খরচের চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে রেজিস্ট্রেশনের মোটা টাকা দেওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে ৭২ ঘন্টার ধর্মঘট। ডেপুটেশন পেয়েছি, দাবি যেগুলো আছে আমরা সেগুলো উপরে পাঠিয়ে দেবো কর্তৃপক্ষের কাছে। তার জন্য কথা বললাম, তো ওনারা বললেন যে কি সিদ্ধান্ত হয় ওনারা জেনে তারপরে টোটো চলবে কিনা ঠিক করবে ৩ দিনের মধ্যে। অন্যদিকে সিমলাপালের বিডিও মানস চক্রবর্তী জানান, দাবিপত্র পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। এখন প্রশ্ন, সরকার কি টোটো চালকের দাবি মেনে সমাধানের পথে এগোবে, নাকি আন্দোলন আরও জোরদার হবে আগামী দিনে? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।